যখন আমার নির্দেশ আসে এবং চুলা থেকে পানি উপচে পড়ে তখন তুমি নৌকায় ওঠো। এরপর আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীর অভ্যন্তর থেকে পানি বের হতে থাকে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম। তিনি এমন এক জাতির মধ্যে নবুয়ত প্রাপ্ত হন যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি উপাসনা শুরু করেছিল। তাদের কয়েকটি বিখ্যাত মূর্তির নাম ছিল অত, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর। এই জাতি ছিল অত্যন্ত অবাধ্য, আল্লাহর প্রতি বিশ্বাসীন এবং অহংকারী। নূহ আলাইহিস সালাম তাদের আল্লাহর একাত্মবাদে ডাকার জন্য নিরলসভাবে কাজ শুরু করেন। তিনি তাদের বারবার বলতেন কোরআনের ভাষায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু তারা নূহ আলাইহিস সালামকে উপহাস করত এবং তার কথা মেনে চলতে অস্বীকৃতি জানাতো। তারা বলতো কোরআনের ভাষায়, তুমি তো আমাদের মতো একজন মানুষ, আমরা তোমাকে কোনো বিশেষত্বের অধিকারী দেখি না। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে সঠিক পথে ডাকার চেষ্টা করেন। তিনি তাদের সামনে গোপনে দিন রাত সব সময় দাওয়াত দিতেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালামের কথা শোনার পরিবর্তে আরো বেশি অবাধ্য হয়ে উঠল। কোরআনে বলা হয়েছে, নূহ বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদেরকে আরো বেশি পলায়নপর করেছে। যখন নূহ আলাইহিস সালাম দেখলেন যে তার জাতি কোনোভাবেই সঠিক পথে আসবে না এবং তারা কেবল তাদের সন্তানদেরও পথভ্রষ্ট করছে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন কোরআনের ভাষায়, হে আমার রব, পৃথিবীতে একজন কাফেরকেও জীবিত রেখো না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং পুরো জাতিকে ধ্বংস করার জন্য একটি মহাপ্লাবনের ঘোষণা দিলেন। তবে আল্লাহ তাকে একটি নৌকা নির্মাণের নির্দেশ দিলেন, যাতে ঈমানদাররা এবং প্রতিটি প্রাণীর একজোড়া বাঁচানো যায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা নির্মাণের জন্য নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাঠ দিয়ে একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন। এই নৌকা 3 তলা বিশিষ্ট ছিল এবং এতে প্রতিটি প্রাণীর একজোড়া পুরুষ ও স্ত্রী রাখার ব্যবস্থা করা হয়। নৌকা তৈরি করার সময় তার জাতি তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, তুমি তো এখন কাঠ মিস্ত্রি হয়ে গেছো। যখন নৌকা তৈরি শেষ হলো, তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম তার পরিবার যারা ঈমান এনেছিল এবং প্রতিটি প্রাণীর এক জোড়া নিয়ে নৌকায় আরোহণ করেন। আল্লাহ তাআলার নির্দেশ ছিল, যখন আমার নির্দেশ আসে এবং চুলা থেকে পানি উপচে পড়ে তখন তুমি নৌকায় ওঠো। এরপর আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীর অভ্যন্তর থেকে পানি বের হতে থাকে। পুরো পৃথিবী পানি দিয়ে ঢেকে যায়। নূহ আলাইহিস সালামের একটি পুত্র, যিনি কাফেরদের সঙ্গে ছিল, সেই নৌকায় উঠতে অস্বীকৃতি জানায়। নূহ আলাইহিস সালাম তাকে ডাকেন, হে আমার পুত্র, আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো এবং কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু তার পুত্র উত্তর দেয়, আমি এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে। এরপর একটি বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করে এবং সে পানিতে ডুবে মারা যায়। মহাপ্লাবনে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ তাআলার নির্দেশে পানি কমে যায় এবং নৌকা স্থির হয় জুদি নামক পাহাড়ে। কোরআনে বলা হয়েছে, নৌকা জুদি পাহাড়ে স্থির হলো এবং বলা হলো, অত্যাচারীদের উপর অভিশাপ বর্ষিত হোক। নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা নতুন ভাবে জীবনযাপন শুরু করলো। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি।
তিনি হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিসসালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসেবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।